13 তারিখে লোকসভা ভোট। সমস্ত রাজনৈতিক দলগুলো জোর কদমে চালিয়ে যাচ্ছে তাদের প্রচার। বাংলার সুদূর দিল্লি থেকে বিজেপির হয়ে প্রচার করতে কখনো আসছেন প্রধানমন্ত্রী, তো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, আবার তৃণমূলের হয়ে কোথাও মুখ্যমন্ত্রী, তো কোথাও সাধারণ সম্পাদক। অথচ সাধারণ মানুষের ভাবনার কথা কেউই ভাবছে না। আজ আবারও আমাদের নজরে পড়ল সাধারণ মানুষের ভোট বয়কটের ছবি। কেন এরকম ছবি ঠিক ভোটের আগের মুহূর্তে? খবর পাওয়া গেল পূর্বস্থলী থানার অন্তর্গত মেরতলা পঞ্চায়েতের দেওনগর গ্রামের বাসিন্দারা গ্রামের রাস্তা না থাকায় গ্রামের বিভিন্ন অংশে পোস্টার লাগিয়ে ডাক দিয়েছে ভোট বয়কটের। এদিন গ্রামের বিভিন্ন অংশে দেবনগর 223 নম্বর বুথের সকল গ্রামবাসী ভোট বয়কটের ডাক দেন। গ্রামবাসীদের দাবি, গ্রামের বসতি স্থাপন হওয়ার পর থেকে গ্রামে নেই কোনো রাস্তা। স্বভাবতই আলপথে গ্রামের মধ্যে দিয়ে করতে হয় যাতায়াত। অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মাঝেই পড়তে হয় সমস্যার মধ্যে। অথচ রাজনৈতিক দলের নেতা মন্ত্রীগুলো কখনো ভিআইপি গাড়িতে, কখনো আকাশপথে হেলিকপ্টারে করে আসছে ভোট চাইতে। অথচ যারা ভোট দেবে তাদের কথা কি কেউ চিন্তা করছেন? আর তার উপর ওই রাস্তার পাশ দিয়ে ফাঁকা বিভিন্ন জমিতে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে মাটি কাটিয়ারা, যার ফলে রাস্তার অবস্থা হয়েছে আরও বেহাল। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাস্তার কথা বললে মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর সেই কারণেই প্রায় 370-এর ওপর এই এলাকায় থাকা ভোটার ভোট বয়কট সামিল। রাস্তা তৈরি না হলে কোনো মতেই এবার ভোট দেবেন না তারা লোকসভা নির্বাচনে। শুধু রাস্তা খারাপই নয়, এলাকার ঠিকমতো নেই জল, পারাপারের জন্য পর্যাপ্ত নৌকা সহ রয়েছে একাধিক সমস্যা। এলাকাবাসীদের দাবি, দেবনগর থেকে শঙ্করপুর ঘাট, অপরদিকে দেবনগর থেকে মেরতলা ঘাট, এই রাস্তা দুইটি অবিলম্বে তৈরি করতে হবে, নতুবা তারা কোনো রকমে ভোটদানে অংশগ্রহণ করবে না। স্বভাবতই ভোট বয়কটের সিদ্ধান্তে সমস্ত রাজনৈতিক দলগুলি কার্যত অস্বস্তিতে। রাস্তা নেই বলে ভোট দেবো না। আচ্ছা, ছেলে পিলে যাওয়া অসুবিধা, রাত বিরিতে যাওয়া অসুবিধা। রাস্তা নেই কেন? মানে হচ্ছে কি কোনো সরকারি করেনি এই সময়? না হ্যাঁ, না, আচ্ছা, তার জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমরা ভোট দেবো না রাস্তা না হলে। আচ্ছা, আমাদের রাস্তাঘাট নেই, চলাচলের খুব যাতায়াতের অসুবিধা, ওই জন্যই আমরা ভোট দেবো না, মনে করছি একটা ভোট বয়কট করব। আচ্ছা, আমাদের এখানে নেতা মন্ত্রীরা আসে, আশ্বাস দিয়ে যায়। আমাদের এমএলএ এসে বলেছিল যে দেবনগরকে আমরা দেখবো, কিছুটা হলেও আমি দেখবো, সেও কিছু বলেনি। কেউ আজ পর্যন্ত একটা কাজ পর্যন্ত করেনি। এই রাস্তায় একটুখানি ঢালাই করেছিল, সেই ঢালাই ভেঙে গেছে, কোনোদিন দেখতেও আসেনি। কোনটুকুনি ঢালাই হয়েছিল? ওই কোনটুকু? স্কুলের কাছ থেকে 100 মিটার মতন ঢালাই হয়েছিল। তারপরে আর কোনো? তারপরে বললো এই খেয়াঘাট পর্যন্ত রাস্তা করে দেবো, তাও করলো না। এই এতগুলো মাটি, সব জমির মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। ছেলেপিলি স্কুলে যেতে পারছে না, যাতায়াত করতে পারছে না। আমাদের রাজাপুর যেতে পারি না, আমাদের রাজাপুর বাজারহাট যদি একটা বাজার করতে যেতে আমাদের সেই গঙ্গা পার হয়ে 20 টাকা ভাড়া দিয়ে যেতে হয়। আচ্ছা, আর মানে যোগাযোগ ব্যবস্থাও তাহলে ভালো নয়? না, যোগাযোগ ব্যবস্থা ভালো না। একটু কারেন্ট দিয়েছিল, কারেন্টের ওই পোলের গোড়া থেকে সব মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। পোল কোনো নেতা মন্ত্রী ভোট পেরিয়ে গেলে কেউ আসে না। আচ্ছা, এই প্রার্থীরা এসেছিল প্রচারে এই ভোটের আগে? না, ভোটের আগে প্রচার আসেনি, শুধু আমাদের মেম্বার ছাড়া কেউ আসে না। মেম্বার ছাড়া কেউ আসে না? না। মেম্বার কোন পার্টির মেম্বার? মেম্বার আইপিএফ মেম্বার নকশাল। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি ভোট দেবো না, কিছু একটা ব্যবস্থা করুক, আমাদের কাছে এসে বলুক যে আমরা রাস্তাটা করে দেবো, নাহলে ভোট দেবেন না? নাহলে ভোট দেবো না। কত ভোটার আছে এই এলাকায়? 372 আছে। গ্রামবাসী সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা মানে মেন প্রয়োজন রাস্তার, কিন্তু এখন বর্তমানে আমরা দেবনগর গ্রাম থেকে শঙ্করপুর ঘাট থেকে শুরু করে এদিকে আমাদের রাজাপুর বাজার, স্কুল কলেজ থেকে শুরু করে এমনকি হসপিটালে যেখানে যাই আমাদের এই দুটো রাস্তার মেন প্রয়োজন। হ্যাঁ, কিন্তু বর্তমান যেভাবে মাটি কাটা চলছে, তারপর এই বছর বছর বন্যা হচ্ছে, তা আমরা যে লোকের আলপথ দিয়ে যাই, কিছুদিন পর মোটামুটি এটাও আর থাকবে না যদি সরকার কোনো স্টেপ না নেয়। তো এর কারণেই আমরা গ্রামবাসীরা সকলে সিদ্ধান্ত করেছি ভোট বয়কট করব, আর আমরা ভোট বয়কট করছি। আচ্ছা, হচ্ছে গিয়ে প্রার্থীরা কি এসেছিল প্রচারে? না, কোনো দলের প্রার্থী এখানে প্রচারে আসেনি। ইয়ের সময় আসে না, লোকসভা ভোটে আসে না? লোকসভা ভোটে তো আমার বয়স হয়ে গেল 30+, আমার বয়সে আমি এখনো দেখিনি, বাট ইনারা এখানে আরো বয়স্ক লোক রয়েছে, ইনাদেরও মুখের কথা এখানে কোনো লোকসভা প্রার্থী আসে না ভোট প্রচারে। তাহলে কারা? আর বিধানসভার সময় আসে? হ্যাঁ, বিধানসভার সময় আসে। আচ্ছা, তো এই কত ঘরের ভোট আছে এই এলাকায়? মোটামুটি 100+ ঘরের ভোট আছে। কত ভোটার? 370+। আচ্ছা, আপনারা এই পোস্টারগুলো কারা দিয়েছে তাহলে গ্রামের মধ্যে? পোস্টারগুলি আমরা গ্রামের সবাই বসে সিদ্ধান্ত করে আমরা নিজেরাই পোস্টারগুলি বানিয়েছি, ভোট বয়কট করব।
তাহলে এবছর আপনারা ভোট দিচ্ছেন না, না? এই বছর আমরা ভোট দিচ্ছি না। যদি কোনো প্রতিশ্রুতি মেলে যে হচ্ছে কি রাস্তা তৈরি করে দেবো, প্রতিশ্রুতি মিললেও ভোট দিয়ে কোনো ফল পাবো বলে মনে হচ্ছে না। যদি রাস্তাটা পুনরায় আগে কাজ হয় বা রাস্তাটা হয় তখন আমরা ভোট দেবো। আচ্ছা কোনখান থেকে কোনখান রাস্তা প্রয়োজন? মেন রাস্তার প্রয়োজন হচ্ছে আমাদের দেবনগর থেকে মেটতলা ঘাট 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেবনগর গ্রাম থেকে শঙ্করপুর ঘাট পূর্বস্থলী যাতায়াত করার জন্য। এই দুটো রাস্তা আমাদের মেন প্রয়োজন। কতটা রাস্তা এটা মূলত? গড়ে 2.5 কিলোমিটার হবে দুটো মিলে। দুটো মিলিয়ে? এর দেবনগর থেকে মেটতলা ঘাটে 1.5 কিলোমিটার, আর একটা হচ্ছে দেবনগর থেকে শঙ্করপুর ঘাট 1 কিলোমিটার। এর আগে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসেছিল তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল? কিছু যারা কিছু রাস্তার ব্যাপারে প্রতিশ্রুতি আমাদের দেয়নি যে রাস্তা করে দেবো, ঠিক আছে, আচ্ছা কিন্তু কোনো রাজনৈতিক দল এই রাস্তা করে দেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। তার কোনো জন্য- রাজনৈতিক দল দাঁড়ায়নি। তাহলে আপনারা তাহলে এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ভোট বয়কট করছি, লোকসভা ভোট বয়কট করছি আমরা এখন দেবনগর গ্রামবাসী। আর এই এলাকায় আর কি সমস্যা রয়েছে? আরো বিভিন্ন সমস্যা রয়েছে, যে এখন বাচ্চারা যেমন স্কুল থেকে আসার সময় এই যে রাস্তার যা পরিস্থিতি, কোথাও গর্ত, কোথাও গাড্ডা, ট্রাক্টরে মাটি কেটে নিয়ে যাচ্ছে, আসার সময় সাইকেল থেকে পড়ে গিয়ে মানে 100 জন যদি স্টুডেন্ট স্কুলে যায়, বাড়ি এসে দেখা যায় মোটামুটি 50-60 জনের কোথাও পা কেটে গেছে, কারোর হাত ছড়ে গিয়েছে। রাস্তার এমনই পরিস্থিতি এখানে। মানে প্রতিদিনই দুর্ঘটনা হ্যাঁ ঘটে? হ্যাঁ, প্রতিদিন এরকম দুর্ঘটনা ছোটখাটো হতেই থাকে। এমনকি আমাদের এই স্কুলের মাস্টার শেখ আজিজুল হক যখন আসছিল তখন বন্যা হয়ে গেছিল একটা টাইমে, 2015-16 সাল নাগাদ হবে। তা ওনাকে আসতে আসতেই আমাদের শঙ্করপুর ঘাট থেকে কিছু দূর আসার পরেই সাপে পর্যন্ত কামড়িয়েছে। ঠিক আছে, এরকম সমস্যার মধ্যে। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।